মা ডিমটা ভালো লাগছে, একদম অন্যরকম করে রান্না করা। এহলোক ত্যাগ করলেন। কদিন ধরেই ভাবছি। চলে এসেছি হাঁটতে, আর হাঁটতে আস্তে আস্তে রাস্তায় অনেক এরকম ছোট ছোট প্যান্ডেল দেখতে পেলাম। আগামীকাল সরস্বতী পুজো, তার প্রস্তুতি চলছে। দেখো, এই ভোরবেলাতেও প্যান্ডেল কাজ করতে লোকজন চলে এসেছে। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। শুরু করছি সকাল সকাল আজকে নতুন একটি ব্লগ। আজকে মাঘ মাসের শেষ দিন, আগামীকাল ফাল্গুনের পয়লা, আর কালকেই হচ্ছে সরস্বতী পুজো। সব আয়োজন শুরু সবার, স্কুলে স্কুলে কলেজে কলেজে প্রচুর আয়োজন হবে। আজকে ওই জন্য পশ্চিমবঙ্গ সরকার ছুটি দিয়েছে। আর চলো তোমাদের সাথে কথা বলতে বলতে খুব গুরুত্বপূর্ণ একটা কথা সেরে নিই। আজকেই পড়বো একটা মহা ঝামেলায়। আজকে অনেকটা সকালেই আসতে চেয়েছিলাম হাঁটতে, কিন্তু আমি একা আসলে তো হবে না, বাদ ছেড়েছি অনেকেই। সঙ্গী যেহেতু সাথে আছে, সে না চাইলে কিছুতেই হবে না। সেই কারণেই সেই অ্যাজ ইউজুয়াল বেলাই হলো খানিকটা। যদিও আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে, তাকে রেখেই আমি ভেবেছিলাম একটু আগে আগে আসবো, কারণ বাড়ি ফিরেই একটা ঝামেলায় পড়বো। তার আগে আমি কিছু রান্নাবাড়িগুলো সেরে নিতে চাইছিলাম। এর তো কলেজ রয়েছে না, তো দেখা যাক কী করি না করি। কে আসবে সেটা বলি। আসবে হচ্ছে ইলেকট্রিশিয়ান। সেদিন যে কাজ করতে এসেছিলো, তার লেজুর হিসেবে একটার পর একটা রেখে দিচ্ছে। আজ আবার সেটা আসবে। সেদিন তো পাম্পের সুইচ চলছিল না, বললাম, ফিরে এসে বিকেলবেলায় করে দিয়ে গেছে। কাজ সেরে এসে আবার আমারটা ঠিক করে দিয়ে গেছে। আজ আবার আসবে, সারাদিন তাণ্ডব করবে। তো চলো শুরু করি। সেই তাণ্ডবের জন্য প্রস্তুতি নিতে হবে। শুরু করছি সকাল সকাল ব্লগটা, কারণ বলে নিলাম, কারণ এরপরে আদৌ কখন আমি ভিডিও করতে পারবো বুঝতে পারছি না। তো এরা এমন করে, আর একতলা দোতলা তো, এখানে একবার ডাকবে, ওখানে একবার ডাকবে, ওপর নিচ এসব করতে থাকতে হবে। ফিরছি কিছুক্ষণ পর, আশা করি অন করতে পারবো ক্যামেরাটা। দেখো, বললাম না যে আমি বাড়িতে ঢুকতে পারবো কি পারবো না। চলে এসেছে অলরেডি সবাই, দেখলে তো। তারা কাজ শুরু করেছে। এবার আমি কি করি সেটাও একটা ব্যাপার। আগে চা বসাবো, আবার একবার চা খেয়ে এসেছি। আর এই যে আলু কালকে রাতে সেদ্ধ করে ছুলে রেখেছিলাম, সেটা যাওয়ার সময় ফ্রিজ থেকে বাইরে বের করে রেখে গেছি। এখন তাহলে ঠান্ডাটা কেটে যাবে কিছুটা। এখন একটু এর মধ্যে একটু গরম জল দেবো। গরম জল দিলে পরে পুরো গরম হয়ে যাবে। একটু মিনিট দুয়েক ভিজিয়ে রাখলে টকবকে গরম জলে এটা মোটামুটি আবার নর্মাল টেম্পারেচারে চলে আসবে। তারপরে এটাকে রান্না করব। আজ মঙ্গলবার, আমার সংক্রান্তির উপোস আছে, প্লাস বাড়িতে একটা তাণ্ডব হুলুস্থুলু চলবে। তা চলো এনজয় করতে থাকো পুরো ব্লগটা, ঠিক আমি যেমনভাবে নিজের জীবনযাত্রাকে এনজয় করতে থাকি। প্রথমেই চাপিয়ে দিয়েছিলাম চা করবার জন্য জল, আর সেটা ফুটে উঠতেই ফ্লেভারটি ভিজতে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে বানিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো কুচি কুচি করে। প্রথমেই আজকে কাঁচা টমেটো তো নয়, মিষ্টি কুমড়োটা কেটে নিলাম সরু সরু করে। চেচকি করব। আজ তো নিরামিষ আমার, আর তার সাথে সংক্রান্তিও রয়েছে, একবেলার খাওয়া আমার। সেই জন্য সমস্ত সবজি কাটলাম, প্লাস ওদের জন্য বানাবো একটা স্পেশাল ডিমের রেসিপি বা ডিমের রান্না। সেটার জন্য একটু পেঁয়াজ কেটে নিলাম, ডিমে একটু টমেটো দেবো, আর তার সাথে দেবো একটু আদা আর রসুন থেতো করে। সেগুলো সব এক এক করে কেটে নিলাম। এই তো সবার জন্য বানিয়ে নিলাম আরেক প্রস্ত করে চা। এটা আমার চা বিস্কুট থাকলো। এখানে সবজিপাতি কাটা মোটামুটি শেষ, রান্না এখনও বসেনি। এই যে এখন আগে ওদের চাটা দিয়ে আসি। ও, এটার মরিচ আর বিট নুন, ওটা দিয়ে খাবে। ফ্লেভারটি জানি না কীরকম লাগবে। একই দার্জিলিংয়ের ফ্লেভারটি, তার মধ্যে আবার গোলমরিচ আর বিট নুন, তারপর আবার চিনি। কি কম্বিনেশন। চলো দিয়ে আসি ওদের। দাদুদা, চা হয়ে গেছে না। এই শীতের সময় যদি কাঁচা মিষ্টি কুমড়ো হয় না, সেই রান্নাতে যদি তোমরা একটুখানি 5 ফোড়ন দাও সোমবারে বা ফোড়নে, তাহলে কিন্তু খেতে বেশি স্বাদ হয়। বানিয়ে নিচ্ছি একদম নিরামিষভাবে মিষ্টি কুমড়োর ছেচকিটা। এটাতে কালো জিরে দিতাম যদি এটা পাকা মিষ্টি কুমড়ো হতো। আর নামানোর আগে একটু চিনি দিয়ে নিলাম। তারপরে বসিয়ে দিলাম দ্বিতীয় রান্নাটা, করব সেই কাশ্মীরি আলুর দম। ফোড়নে এলাচ, টমেটো, সাদা জিরে, শুকনো লঙ্কা এগুলো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর দিয়ে দিলাম ধনে, জিরে এবং আদা বাটা। তারপরেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুটা
দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন একটু গরম জল দিয়ে নেব। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি লাল হওয়ার জন্য। আর তারপরে শেষে দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা দিলে স্বাদটা বেশি ভালো হয়। এই নাও তোমার জল খাবার। দেখি কি খবর, কতটুকু। আচ্ছা, কখন যে কি করব এই তাণ্ডবে, একদিন না নিজেই কোন দিন পাগল হয়ে যাই। এরপরেই দেখো অনেকটা রান্না হয়ে গেছিলো, তারপরে বানিয়ে নিচ্ছি ওদের জন্য একটা আমিষ আইটেম। সেটা হচ্ছে ডিমের অন্য ধরনের একটা রেসিপি, যেটা দেখতে খুব সুন্দর এবং খেতে তো আরোই সুন্দর। কি কি দিলাম পরপর মশলাপাতি, যেমন ডিমে রান্না হয় ঠিক তেমনভাবে, খালি ডিমটা ঠিক এইভাবে অমলেট না করে ভেঙে ফুটন্ত ঝোলের ওপর দিয়ে দেবে। আর সেটাকে আর খানিকক্ষণ ফুটাবে না, এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবে। আমি একটু কসুরি মেথি দিয়েছি নামানোর আগে। আর তারপরে মিনিট 10 ঢাকা গ্যাস বন্ধ করে রেখে দিলে দেখবে এরকম সুন্দর একটা ডিমের ঝোল তৈরি হয়ে গেছে। খুব সহজে খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। একদিন নিজেরা বাড়িতে রানিয়ে খেও, তারপরে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে রেসিপি। এই লাইন মোটামুটি ঠিক হলো। ওই পাশে আর কি করে রেখেছে, সবে এই ঘরটা পরিষ্কার করেছি এই যে যন্ত্রপাতি হাতে। এখন চলো ওই পাশ করি। দেখাই এই যে চিমনির লাইটটা নষ্ট হয়ে গেছে, বললো পাওয়া যাচ্ছে। হ্যাঁ পাবে বললো, দুটোর অর্ডার দিয়েছে। হয়ে গেছে, আমি এইটুকু করলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, খালি স্টেয়ারটাই বাকি আছে, আর সব হয়ে গেছে। ডিমের চটজলদি রেসিপিটা কিন্তু আমি আমার বরের কাছ থেকে শিখেছি। এখন ওদের খেতে দেব, তারপরে আমি স্নান করে পুজো ঠিক করতো। সর্বক্ষণ চুল চোখের সামনে, আমি কেটেই দেবো এবার চুল। আমি কিনে দিয়ে না আমার তো কিনে কি লেগেছে, কি হয়েছে? চোখে লেগেছে, চুলের বাড়ি। দেবে না না এটা ভালো হয়েছে ছেচকিটা, কাঁচা কুমড়োর। কাঁচা কুমড়োটা খেতে খুব টেস্টি এই শীতের দিনে। মেয়ে বলছে ডিমের এই আইটেমটা নাকি দারুণ লাগলো ওর। হ্যাঁ শোনা, ডিমটা ভালো? মা ডিমটা ভালো লাগছে, একদম অন্যরকম করে রান্না করা। খাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। বহুক্ষণ কেটে গেল, কিন্তু ক্যামেরাটা তোমাদের সাথে সত্যি অন করে কথা বলতে আসতে পারিনি। আর এই দেখো এখন আরেকজন পড়াতে বসেছি। ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, কারণ এরপরেই আবার লেগে পড়বো রাতের রান্নাবাড়ি এসবে। অ্যাকচুয়ালি দেখো আবার একটা দুর্ঘটনা। তোমরা জানো বলেছিলাম যে বোনের শ্বশুরমশাই প্রচণ্ড অসুস্থ, কয়েকদিন ধরে তো মারাত্মক অবস্থা। 21 দিন তো নার্সিংহোমে আইসিইউতেই ছিল, আর রাখলেন না, ছেড়ে দিয়েছে হসপিটাল থেকে, নার্সিংহোম থেকে। শিলিগুড়িতে নার্সিংহোমে ভর্তি ছিল। তা গত মঙ্গলবার বাড়ি নিয়ে এসেছে, তারপরে বাবা ফিরে এসেছে বাড়িতে। এই করতেই আবার আমার জেঠিমাও মারা গেল তার 2 দিন পরেই বাবা বাড়ি ফেরার। গত মঙ্গলবার এসছে, আজকে মঙ্গলবার, ঠিক 8 দিনের মাথায় ভদ্রলোক ইহলোক ত্যাগ করলেন। কদিন ধরেই ভাবছি যে একটু ওনাকে দেখতে যাওয়াটা উচিত, শেষ দেখাটা অন্তত আমার একটু উচিত ছিল, কারণ বুঝতেই পারছি হয়তো আর উনি টিকবেন না এবার। কালকে রাত্রেও বেশ খানিকক্ষণ নাকি ওনার হ্যামারেজ হয়ে গেছিলো ভেতরে, মানে বারবার করে বমি করছিলেন আর ব্লিডিং হচ্ছিল, কালো রক্ত বমি হচ্ছিল। মানে তখনই ডাক্তারের বাড়িতে এসছে, বাড়িতে এসে বলে দিয়েছে হ্যামারেজ হয়ে গেছে, ও কোনো আর নাড়াচাড়া করাই যাবে না, কেউ নেবে না আসলে, অ্যাকচুয়ালি কোনো নার্সিংহোম নেবে না। রাতটুকু কোনো রকমে কেটেছে। আজকে দুপুরবেলায় খবরটা পেলাম যে উনি হয়তো ভালোই আছেন, উনি হয়তো যেখানে গেছেন সেখানে ভালোই আছেন, কারণ উনি ভীষণই কষ্ট পাচ্ছিলেন। সত্যি কথা, দেখা যাচ্ছিল না, মানে পুরো পিঠ দিয়ে কোমর দিয়ে এত বড় বড় বেডসোল হয়ে গেছিলো। ওই 21 দিন নার্সিংহোমের থেকে ওখানে আইসিইউতে ছিল, তারপরে ওখানে যে কী যত্ন আত্তি হয়, যদিও এটা হওয়াটা খুব স্বাভাবিক, বেডসোল হওয়াটা। একটু ভারী মানুষ 2-4 দিন বিছানায় থাকলেই তার বেডসোল হয়ে যায়। আর নার্সিংহোম তো বুঝতেই পারছো
অত দামি নার্সিংহোম, অত নামকরা নার্সিংহোম, সরি, সেই নার্সিংহোম, অত বড় বড় ডাক্তার, সবসময়ের জন্য আইসিইউতে নার্স রয়েছে, তারপরে ও কত সারা পিঠ ভর্তি পেট্রোল। 7 দিন 8 দিন ধরে সমানে রাত্রে নার্স আসছে, দিনে কয়েকবার করে সে ইসে করছে, নাইট সার্ভিস দিচ্ছে, প্লাস দিনের বেলায় যতবার পারছে সে এসে পেট্রোলের জন্য ইসে করছে, পরিষ্কার করে আবার ওষুধ মলম যা যা কয়েক রকমের ওষুধ দিয়েছিল সেগুলো লাগিয়ে দিয়েছিল। বোন বলছিল যে একটু একটু কমছে, কিন্তু পুরো কমছে না ভাইদি, 7 দিন হয়ে গেল, কালকে এই কথা বলছিল। তারপরেই আবার রাত্রেবেলায় বললো ব্লিডিং হচ্ছে, মানে রক্ত বমি হচ্ছে, কালো রঙের বমিটা, না রক্তটা হ্যামারেজ হয়ে গেছে। ডাক্তার এসে বলেছে যে কিছু করার নেই। আর আপনারা যদি নিয়ে যেতে চান আপনাদের রিক্সে নিয়ে যাবেন, কিন্তু নার্সিংহোম ভর্তি নেবে না হয়তো বা এই অবস্থায়। আর তারপরে রাত্রিটুকু কোনো রকমে কেটেছে। ওরা একটু মফস্বল এলাকায় থাকে যেখানে নার্সিংহোম নেই। নার্সিংহোম যেতে গেলে ওদের হয় আমাদের জলপাইগুড়িতে আসতে হবে সদর শহরে, আর নাহলে শিলিগুড়ি যেতে হবে, মানে মোটামুটি 2.5 ঘন্টার মতো রাস্তা। তো শাশুড়ি কিছুতেই সেটা রাজি হয়নি, বলেছে না থাক, আমার চোখের সামনেই থাক। 21 দিন তো অনেক যুদ্ধ করে এসছে, হলো না। তারপরে আজকে দুপুরবেলায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দেখতে চেয়েছিলাম, শেষ দেখা আর হলো না। এভাবে একটার পর একটা বাপের বাড়ি থেকে বাজে খবর আসছে, এত 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 দুঃসংবাদ পাচ্ছি বাপের বাড়ি থেকে, ভালো লাগছে না কিছু, সত্যি কথাই। কিন্তু জীবন তো থেমে থাকবে না, সব কিছুই চলতে হবে, চালাতে হবে। ওই আবার পরীক্ষা 24 তারিখ থেকে, কি করব, আমার যাওয়া উচিত ছিল এই মুহূর্তে, কিন্তু সম্ভবই না সেটা। এই মেয়েকে এইভাবে অসুস্থ অবস্থায় রেখে এই মুহূর্তে যাওয়া সম্ভবই না। দেখি কি করা যায়, কি ভাবা যায়। মা যেহেতু নেই, আমার একটা অনেক বড় দায়িত্ব রয়েছে, বড় দোটানায় পড়ে গেছি। আজকের ব্লগটা তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি। এখন রান্নাবাড়ি করতে যাব, সংক্রান্তি যেহেতু এই বেলায় ময়দা বা পরোটা কিছু একটা করব, মানে ময়দার লুচি বা পরোটা, কি বলছি কোনো ঠিক নেই। তাই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করি বন্ধুরা। দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলের সাথে। আশা করি আর এত বাজে বাজে কথা তোমাদের সাথে আর শেয়ার করতে না হয়, এত দুঃসংবাদ আর আমি নিজেও যেন না পাই, তোমরাও যেন না পাও। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। শুভরাত্রি। সংক্রান্তি, তাই ভাবলাম যে রাতের বেলায় একটু এটা করে নিই। আর এখন করব, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে দিলাম। এখন আগে একটু ময়ম দিয়ে নিই, এর মধ্যে কালো জিরে, লবণ আর একটুখানি মানে কয়েক দানা চিনি দেওয়া আছে। আপনাকে এটাকে একটু ভালো করে ময়ম দিয়ে নিই, বানিয়ে নেব পরোটা। হাত পরোটা করতে বেশ ভালোই লাগে শীতের দিনে, খেতেও ভালো লাগে, কারণ এর সাথে অনেক কিছুই ভালো যায়, বিভিন্ন সবজি। তা আজকে তো করেছি আলুর দম, যেটা কাশ্মীরি আলুর দম, সেই আলুর দম। তা চলো এটা একটু ভালো করে ময়ম দিয়ে মেখে নিই।